হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি, তবে এই গলাটা এখনও ব্যথা, হালকা হালকা কাশি হচ্ছে। বছরের শেষে মানে সবাইকে একটু জানিয়েই দিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আজকে দেখো আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি শেয়ার করব, সেটা কিনা হচ্ছে পেয়ারার তরকারি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা খেয়ে ছেলের জন্য বসিয়ে দিলাম খিচুড়ি, আর এদিকে ছেলেকে একটু দুধ খাইয়ে দিয়েছি। তো দুধ বলতে গেলে ওই একটু কমপ্লান গুলে খাইয়ে দিয়েছি। আর ছেলে দেখো একটু পড়তে বসে গেছে, আর আমি ওদিকে খিচুড়ি বসিয়েছি। আর মা গিয়েছিল বাজারে, দেখো বাজার থেকে মা নিয়ে চলে এসছে রুই মাছ। তো এটা একদমই পুকুরের রুই মাছ। আর রুই মাছ আনার কথা ছিল না, বাট ওই যে ছেলেটার কাছ থেকে মাছ নেওয়া হয় না, সে জোর করে মানে মাছটা দিয়ে দিয়েছে যে বড় মাছ এসছে, নিয়ে যাও কাকি। তো সেই জন্য মাকে বললো বলে, মা জোর করে বললো বলে ওই জন্য নিয়ে চলে এলো। তো এই আর কি। আর সবাই তো আর সমান হয় না। তো দেখো, কিছু কিছু মানুষ আছে জোর করে, মায়ের কাছে ওই মাছটার পয়সাও ছিল না, মানে বেশি বেশি পয়সা নিয়ে বাজারে যায়নি, অল্প পয়সা নিয়ে গিয়েছিল। বাট সেখানে ওই মাছটা ছেলেটা মানে ইচ্ছা করেই মাকে দিয়ে দিল, বললো কাকি তুমি পরে আমাকে পয়সা দেবে। তো সেক্ষেত্রে দেখেছো কিছু মানুষের মানে ব্যবহার একদমই অন্যরকম, যারা মানে কি বলবো, মানুষ চেনে বা জানে যে এই মানুষরা কোনো দিনই মানে ঠকাতে পারে না। বাট আর কিছু মানুষ থেকে যেত 1 টাকার জন্য, সেই যে তোমাদেরকে বলেছিলাম আগের বারে, 1 টাকার জন্য কীরকম একটা ব্যবহার, কীরকম একটা মানে কি বলবো, মানে মানুষ, কিছু কিছু মানুষ হচ্ছে যাকে বলে অন্যরকম। তো বাংলা কথাই যাকে বলে চামার, জানো তো বন্ধুরা। তো হয়, মানুষ হাতের যেরকম 5টা আঙুল সমান নয়, সেরকম মানুষও 5জন সমান নয়। তো এই সমস্ত মানুষকে নিয়েই এই পৃথিবীটা, কেউ ভালো তো কেউ খারাপ, তো সেই নিয়েই চলতে হবে। আর সব সময় তো আর সেই একই রকম জিনিস নিয়ে। আর দেখো আমাদের এখানে না মানে দুধের দোকান, দুধ মানে অন্য কোনো নেই, সেই দুধ নিতে গেলে না অনেক দূরে যেতে হবে। তো সেই ওই কি বলবো, উপায় না থেকে তার দোকান থেকেই দুধ নিতে হয়। তো আমি মাকে বারণ করছি, মা বলে দুধ তো পাবো কোথায়। তো সেই জন্য দুধটা নিতে তো যেতেই হবে। তো এই 1 টাকা, যে 1 টাকার জন্য কথা শুনিয়েছিল না, সেই সেই তার কাছেই যেতে হবে দুধ আনতে, কেননা যেহেতু সে দুধটা রাখে, তার দোকানে অ্যাভেলেবেল দুধটা থাকে। তো যেহেতু আমার ছেলে খায়, তো কিছু করার নেই, কষ্ট হলেও না, মানুষের উপর রাগ হলেও সেই কষ্টটাকে দূরে সরিয়ে চলতে তো হবে বলো। আর আমাদের তো আগে পিছে কেউ নেই। তো বন্ধুরা, নতুন বছর তো আর মাত্র কয়েক ঘন্টা। তো আগামী দিন তো নতুন বছর পড়ে যাবে, তোমাদের অনেকের অনেক রকম প্ল্যান আছে, কোথাও ঘুরতে যাওয়া, তো কোথাও মানে পিকনিক করা। তো জানোই তো বাঙালিরা একটু বেশি এই সমস্ত পছন্দ করে, মানে বছরের প্রথম দিনটা হোক বা যে কোনো, বাঙালিরা খোঁজে উৎসব পালন করার জন্য, তাই না বন্ধুরা? তো আর আমাদের এখানেও হচ্ছে মেলা, হচ্ছে বই মেলা হচ্ছে আমাদের বাড়ি থেকে সামান্য দূরেই, জানো তো, বই মেলা হচ্ছে। আর ওই যে বললাম আজকে ওই যে মা মাছটা এনেছে না, ওই দেখো, আর পালং শাক এনেছিল, আর আলু দিয়ে পালং শাকটা করে নিচ্ছি। আর এই ছেলে, জানো তো, সেই একই কথা, আলু দিয়ে মাছের তরকারি। তো ছেলের জন্য আলু দিয়ে মাছের তরকারি করে দেবো, বাট মাও বলছে আমি খাবো না, আমার অরুচি হয়ে গেছে। আর আমিও বলছি আমি খাবো না, আমার ভালো লাগে না। একই রকম আলু দিয়ে তরকারি খেয়ে খেয়ে মানে বোর লাগে, জানো তো। তো কী করব, কিন্তু ও তো চাইছে না, ও আলু দিয়েই খাবে। তো সেই জন্য আমরা খাবো মাছ ভাজা, আর এক্সট্রা আর কোনো তরকারি করব না। একটু ভাত করার সময় একটু ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আলুটাকে একটু আলু মানে ভালোভাবে একটু লঙ্কা পুড়িয়ে আলুটা ভর্তা করে নেব। আর গরম গরম ভাত দিয়ে যে আলু সিদ্ধ মাখানা খেতে বেশ ভালো লাগে, জানো তো। আর এই মাছ ভাজা থাকবে সাথে, ব্যাস। আর এই পালং শাকের তরকারি, আর কিছুর প্রয়োজন নেই। আর ওই ছেলেকে ওই আলু দিয়ে মাছের তরকারি, জানোই তো রেগুলার ছেলের ওই একই জিনিস। আর না শুনলে আর কি বলবো বলো, অন্য কিছু খেতে চায় না। তো এই আর কি, এই দুপুরের রান্না হবে। আর ওই যে
বললাম যে পেয়ারার তরকারি সেটা কিন্তু রাতে করব। তো বন্ধুরা জানো পেয়ারার তরকারি খেতে কিন্তু বেশ ভালো। তো তোমরা কিন্তু ফুল রেসিপিটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে যদি ট্রাই করো তোমাদের ভীষণ খেতে ভালো লাগবে। আর জানো তো ভাতের থেকে রুটির সাথে বেশি ভালো লাগে ওই পেয়ারার তরকারি। তো বন্ধুরা দেখো মাছ ভেজেছিলাম, অনেকটা পরিমাণ তেল ছিল বলে তেলটা তুলে আমি দেখো এই টিফিন বক্সে রেখে দিলাম। আর তারপর কেননা ছেলে খাবে, ছেলের তরকারিতে খুব বেশি তেল দিলেও তো বিপদের শেষ নেই, জানো শরীর খারাপ হয়ে যায়। তো সে ওই যে পেঁয়াজ দিয়ে টমেটো অল্প করে পরিমাণে টক হলেও খাবে না সে, মানে অনেক মানে ছেলের জন্য অনেক রকম আছে, সেরকমভাবে করে দিতে হয় যেটা ওর পছন্দ আর কি। তো দেখো এদিকে দেখো আমি শাকটাও বসিয়ে দিয়েছি, আর শাকেও বেশ কিছু লঙ্কা কুচি করে দিলাম। তো বন্ধুরা জানো তো এই যে বললাম না জানুয়ারি মানে 1 জানুয়ারি নতুন বছর উপলক্ষে আমাদের বাড়ির সামনেই বইমেলা হয়। আর বইমেলা হওয়া মানেই জানো তো বিভিন্ন রকম স্কুল থেকে বিভিন্ন রকম ব্যানার বা এটা ওটা স্কুলের বিভিন্ন রকম ড্রয়িংগুলো ওখানে এক্সিবিশন হয়, অনেক কিছুই হয়। তো সেই জন্য না, আর আমার ছেলে আগে যেই স্কুলে পড়তো সেই স্কুলে তো জানোই তো কী হয়েছিল, সেটা কি তোমরা ভিডিও যদি না দেখে থাকো তোমরা দেখে নিও কী হয়েছিল। তো স্কুল যেহেতু ছেলে আমার ভালো মানে ভালো স্টুডেন্ট ছিল, আর ছেলের জানো তো মানে ব্যানার ফটো ওই বড় বড় করে যে এই বললাম না বইমেলার সময় ব্যানারগুলো লাগানো হয় বিভিন্ন রকম স্কুলের প্রোমোর জন্য জানো। তো সেই জন্য ওই ব্যানারের মধ্যে আমার ছেলের ফটো, তো সেই ফটো নিয়ে ওরা ব্যানার করেছে। তো দেখলাম আর কি যে, তো আমার ছেলে বলছে যে মাম্মি আমার ফটো কেন ব্যানারে থাকবে, আমি তো স্কুল ছেড়ে দিয়েছি। তো আমি বললাম যে বাদ দাও বাবা, যে বাদ দাও, ওরা দিয়েছে, ওরা হয়তো আগের বছর করেছিল, আগের বছরও ব্যানার করেছিল, তো সেইটা হয়তো আর নতুন করে করেনি, সেই জন্য ব্যানারটা সেম টু সেম ব্যানার লাগিয়ে দিয়েছে। তো এই আর কি, মানে ছেলে দেখে গিয়েছিল আমার মায়ের সাথে ওই আনতে, ওষুধ দোকান থেকে ওষুধ আনতে। আর আমার মা কী করেছে জানো, কালটা ঘটিয়েছে জানো, মায়ের সুগার 561, ভাবো এত পরিমাণ মিষ্টি খেয়েছে। আর না প্রত্যেকটা তরকারিতে খালি আমার সাথে ঝগড়া করে, চিনি না দিলে খাবে না। তো মায়ের জন্য দিতে হয় চিনি, মাঝে মাঝে ঝগড়া করে, আর আমি যদি চিনি না দিই না লুকিয়ে গিয়ে তরকারির মধ্যে চিনি দিয়ে দেবে জানো, এরকম করে। তো এতটাই মানে চিনি খেয়ে খেয়ে এতটাই সুগার বেড়ে গেছে, এখন এবারে বকা খাচ্ছে। আর ডাক্তারখানায় গিয়েছিলো, ডাক্তারখানায় খুব বকা খেয়েছে। 561 সুগার, মানে আগের বারে 100 কত ছিল আর এবারে 561 এক মাসের মধ্যে। আর একটু শীতকাল মানেই বিভিন্ন রকম জিনিস, কেক, এই দেখো না কেক হলে তো আমি একটু কম মিষ্টি দিই জানো তো আমার মায়ের জন্য, আমার মা খেয়ে নেয়, আবার কি লুকিয়েও খেয়ে নেয় এই আর কি। তো বন্ধুরা দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি পালং শাকের তরকারি, আর ওই যে মাছের তরকারি, আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখছো না, এগুলোকে কিন্তু আমি গ্যাসেতে একদমই মানে পুড়িয়ে নিচ্ছি। আর এই পোড়া কাঁচা লঙ্কাটা দিয়ে না আলু সিদ্ধ মাখলে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে জানো তো। একবার ট্রাই করে দেখবে, এই কাঁচা লঙ্কাটা গ্যাসে পুড়িয়ে কিংবা উনুনে পুড়িয়ে একবার আলু সিদ্ধটা মেখে দেখবে, বা যে কোনো ভর্তাতে দিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। শুকনো লঙ্কা দিয়ে তো আমরা আলু সিদ্ধ মাখা খাই বা আলু ভর্তা খাই, কিন্তু এই কাঁচা লঙ্কা পুড়িয়ে আলু ভর্তা খাওয়ার যে টেস্টটা সেটা কিন্তু বন্ধুরা অসাধারণ। বন্ধুরা দেখো ওই মাছের তরকারি তো বসিয়ে দিলাম, এদিকে শাকটাও হয়ে গেছে। আর শাকেতে তো জল দিতেই লাগেনি, শাকেতে এত পরিমাণ জল থাকে যে সেই জলেতেই শাক হয়ে যায়। আর এই শীতকালে যেন পালং শাকটা মানে বেশি বেশি অ্যাভেলেবেল ওঠে, আর এই সময় খাওয়াটাও খুব উচিত। সবজিটা কিন্তু মানুষের জন্য খুবই উপকারের একটা জিনিস, যাকে বলে বিভিন্ন রকম আমরা মানুষরা এমনিতে তো তেমন কোনো, এখন তো ভেজালের সময় তাই তো, সবই যা খাচ্ছি ভেজাল। তো সেক্ষেত্রে কিন্তু এরকম, আর চেষ্টা করবে সবসময় যারা চাষি বা যারা টাটকা বিক্রি করে না চাষিদের কাছ থেকে নেওয়ার। তো তারা না একদমই মানে সেই সার বিষ এগুলো মানে পরিমাণটা তারা কম দেয় জানো তো। আর দেখবে যে পাতাগুলো বড় বড় পালং শাকের সেগুলো কিন্তু অতটা ভালো হয় না, টেস্টটাও একটু তিতকুটে ভাব থাকে। আর এই দেখো ভাত আগেই করে নিয়েছিলাম, ভাতটাকে ফ্যান ধরাতে দিয়েছিলাম। আর ওই বাটিতে দেখতে পেলে ওটা হচ্ছে ছেলের জন্য মিষ্টি, দুপুরের লাঞ্চের থালিতে মিষ্টি তো থাকেই জানো। আর আমার ছেলের আর আমার অভ্যেস দুপুরবেলা ভাত খেয়ে না একটু মিষ্টি চাই, সে চিনি হলেও মুখে দিতে হবে।
আর এই দেখো লঙ্কা দুটোকে ধুইয়ে আমি মাছের মধ্যে রেখে দিলাম, যেহেতু মাছ ভাজা মাও খাবে আমিও খাবো। ছেলে মাছ ভাজা খাবে না, ছেলের জন্য ওই যে ঝোল হলো ব্যাস, ওই একটা ঝোল দিয়ে আর অন্য কোনো তরকারি খাবেই না, ওকে করে দেওয়াও বেকার। তো দেখো এখানে গ্যাসটাকে এবার মুছে নেব, গ্যাসটা যেহেতু নোংরা হয়েছে। আর এদিকে ছেলের মাছের তরকারিটা হচ্ছে, আর আমি সেই সময় গ্যাসটাকে একটু মুছে না দিলে না গ্যাস রান্না করতে করতেই প্রচণ্ড নোংরা হয়ে যায় জানো, আর পরে আর টাইম পাওয়া যায় না। জানোই তো আমরা মেয়েরা সবসময়ই ব্যস্ত, সব সময়। আর শীতকালে কাজ এতটাই মানে কি বলবো, কাজ স্টার্ট করতেই দেরি হয়ে যায়, সকালের কাজগুলো সারতে সারতে বেলা হয়ে যায়। জানোই তো শীতের সময় না মানে সব কিছুই লেট, তো সেক্ষেত্রে এক্সট্রা করে আর পরে টাইম পাওয়া যায় না বলে রান্না করতে করতেই গ্যাসটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর এই দেখো এইসব জল টল পড়ে রয়েছে, যেহেতু এই সবজি টবজি কেটে এখানে রাখা হয়েছিল, আর আমার মা সবজিগুলো কেটে দিয়েছিল বলে তাড়াতাড়ি করে রান্না বসানো হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলে আবার মানে কি বলবো, ছেলেকে সকালবেলা খিচুড়ি খাইয়েছিলাম, আর এই দুপুরবেলা এই ভাত খাবে যে তরকারি করছি। আর তার আগে লেবুর জুস করে, যে প্রত্যেক দিনই ওকে মোসাম্বির জুস করে খাওয়াই। আর শীতকালে না জানো তো এমনিতে তো বাচ্চাদেরকে না এরকম মোসাম্বির বিশেষ করে জুসটা করে খাওয়ানো খুবই মানে এমনিতে তো জানো লেপ কম্বল কাঁথা গায়ে দেওয়া, তারপর না শরীরটা একদমই ভালো থাকবে, যেন কোনো রকম প্রবলেম না হয়। আর জানোই তো মানে শীতেও কিন্তু পেট গরম হয়, বিভিন্ন রকম প্রবলেম হয়, তো এই জন্য না বাচ্চাদেরকে একটু লেবুর রসটা খাওয়াবে তোমরা। তো দেখো এখানে আমার ছেলে এই স্নান টান করে একদমই মানে বিছানায় শুয়ে পড়েছে, আর আমার মা দেখো এই বাসন নিয়ে বসে গেছে, মা বাসনগুলো মাজছে, আর আমি ওদিকে রান্না কমপ্লিট করে তারপরে যাবো ওই বাকি কাজগুলো সারতে। তো বন্ধুরা খুব বেশি আর বড় করব না, দেখো লাঞ্চের থালি রেডি হয়ে গেছে। আর সন্ধেবেলা দেখো এই যে আমি পেয়ারা নিয়ে বসে গেছি, আর দুটো পেয়ারা যেন পেকে গেছিলো, আর ওই জন্য না ভাবলাম পেয়ারাটা একটু তরকারি করে নিই, তো তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তোমরা কি কোনো দিন আগে খেয়েছো পেয়ারার তরকারি? পেয়ারা মাখা খেয়েছো, এমনি খেয়েছো, বাট এই পেয়ারার তরকারিটা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর কিছুটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি টমেটো। তো বন্ধুরা এখানে টমেটোটা আমি একটু কম পরিমাণ নিয়েছি, টমেটোটা তোমরা একটু বাড়িয়েও নিতে পারো। আর দুটো ছোটো সাইজের পাকা পেয়ারা নিয়েছি, আর অবশ্যই কিন্তু পাকা পেয়ারা নিতে হবে, পাকা পেয়ারা ছাড়া কিন্তু এই তরকারিটা মানে পেয়ারার তরকারিটা কিন্তু এতটা টেস্টি হবে না। তো পাকা পেয়ারা যখনই দেখবে পেয়ারা পাকা, তখনই এই তরকারিটা একবার ট্রাই করে দেখতে পারো। বা বাজারে তো সবসময় পেয়ারা বিক্রি হয়, তো তোমরা কিন্তু পেয়ারা পাকা কিনে এনে এই তরকারিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু বন্ধুরা আমি মানে তোমাদেরকে একদমই বলছি যে 100% এতটাই টেস্টি হয় না, জাস্ট অসাধারণ। ঠিক আছে, না খেলে তোমরা বুঝতে পারবে না যে কতটা ভালো হয়। তো হয়তো মনে মনে তোমরা ভাবছো যে পেয়ারার আবার তরকারি, কিন্তু হ্যাঁ অবশ্যই পেয়ারারও কিন্তু বেশ তরকারি খেতে ভালো লাগে, আর বিশেষ করে না রুটির সাথে। জানো তো রাত্রেবেলা যখন দেখবে, আমরা তো বেশিরভাগ মানুষই রাত্রে রুটি খাই, আর বাঙালিদের খাদ্য অভ্যাস দুপুরবেলা ভাত, আর গ্রাম বাংলার মানুষের কথা ছাড়া তো সকালে রাতে দুপুরে সব 3 টাইমই ভাত খায়, কিন্তু দেখবে অনেকেই আমরা রাত্রে রুটি খাই। তো সেক্ষেত্রে রুটির সাথে না এরকম পেয়ারার তরকারি থাকলে না একদম মানে পারফেক্ট, একদম ভীষণ ভালো লাগে জানো তো। তো যখনই দেখবে পাকা পেয়ারা বা খেতে ইচ্ছা করছে না, এইভাবে পেয়ারার তরকারি বানিয়ে কিন্তু তোমরা রেখে দিয়েও খেতে পারো, 2-3 দিন রেখেও খাওয়া যায়। বাট এটা তো রাখার সিন নেই, এটা দুটো পেয়ারার করছি আর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। আর এটা যদি তোমরা শুধুও খাও না, শুধুও খেতে ভালো লাগবে জানো তো। তো অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই পেয়ারার তরকারি কেমন লেগেছে। তো বন্ধুরা রেসিপি তো আমি প্রত্যেক দিনই দিই আমার কিচেন চ্যানেলে, তো সেক্ষেত্রে কিন্তু এইখানেও মানে যা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সব সময় এই বললাম না, শীতকালে না প্রচণ্ড অসুবিধে হয়, উঠতেই দেরি হয় বলে কাজগুলোই সব দেরি হয়ে যায়, আর যখন দেরি হয়ে যায় তখন না সেগুলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে করতে হয়, তো সেক্ষেত্রে ভিডিও করা হয় না। আর এই জন্য রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই যে তরকারিটাকে একদম মশলা দিয়ে নুন লঙ্কা হলুদ তেমন কিছু না, নুন লঙ্কা হলুদ দিয়ে একদম কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে কষিয়ে দেখো আমি কিন্তু এই পেয়ারার তরকারিটা বানিয়ে নিয়েছি। এই তরকারিটা কিন্তু আবারও বলছি, না খেলে তোমরা বুঝতেই পারবে না কতটা সুন্দর। তো বন্ধুরা দেখো এই যে জলটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। তো এখানে চিনিটা কিন্তু খুব বেশি দেবে না, আর চিনিটা কিন্তু বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে অনেকটা পরিমাণ। এখানে 1 চামচ যেন টেস্টটা আনার জন্য 1 চামচ চিনি
চিনি দিয়েছি। আর ওই বললাম আমার মা চিনি না দিলে খাবে না, আবার ঝগড়া করবে চিনি না দিলে, তো ওই জন্য এখানে 1 চামচ চিনি দিয়েছি। কিন্তু এখানে কিন্তু তোমরা যদি আরও একটু মিষ্টি খেতে চাও তাহলে আরও একটু বাড়িয়ে দিও, বাট আমার মনে হয় এই 2টো পেয়ারার জন্য 1 চামচ চিনি এনাফ। তো দেখো এইভাবে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এইবারে দেখো আমি নাবিয়ে একদম বলে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, মানে রুটির সাথে না অসাধারণ লাগে জানো তো বন্ধুরা। তো অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।